আর্জেন্টাইন মিডিয়া কিন্তু আর্জেন্টিনা নভেম্বরে যে ২ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, ওই ২ টা ম্যাচের বেশ কিছু আপডেট দিয়েছে। আর সেই আপডেটগুলা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। শুরুতে বলি যে নভেম্বরে কিন্তু আর্জেন্টিনার ইন্ডিয়া সফর করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইন্ডিয়া সফরটা ক্যানসেল হয়। এখন নভেম্বরে যে ২ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, ওই ২ টা ম্যাচের একটা অপোনেন্ট ঠিক হইছে আপনার অ্যাঙ্গোলা, আরেকটার অপোনেন্ট কিন্তু এখনো কনফার্ম হওয়া যায়নি। আরেকটার অপোনেন্ট কনফার্ম হইলে আমি আপনাদেরকে সাথে আপডেট জানিয়ে দিব। তো শুরুতে যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে আর্জেন্টিনা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ খেলছে কিছুদিন আগে। সেই দল থেকে বেশ কিছু তরুণ প্লেয়ারকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কিন্তু নজরদারি করছে। গুরুত্বপূর্ণ ৩ জন হচ্ছেন প্রেসিত্তেন্নি, এরপরে হচ্ছে সার্কো এবং হচ্ছে হুলিও সোলার। এই ৩ জনকে কিন্তু আর্জেন্টিনার সামনের স্কোয়াডে রাখার বড় একটা সম্ভাবনা আছে। এই ৩ জনের মধ্যে যেকোনো একজনকে আমরা হয়তো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডও দেখতে পারি। এরপরে যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে আর্জেন্টাইন লিগ থেকে কিন্তু কোনো প্লেয়ারকে স্কোয়াডে রাখার সম্ভাবনা খুবই কম। কারণ আর্জেন্টিনার ঘরোয়া লিগ যেটা আছে ওইটার এখন ফাইনাল রাউন্ড চলতেছে। তো ক্লাবগুলাও আসলে চাইবে না এই গুরুত্বপূর্ণ সময়ে আপনার ন্যাশনাল টিমের জন্যে প্লেয়ার ছাড়তে। সেই হিসাবে আমরা হয়তো লিয়ান্দ্রো ফেরাদেজ, একুনা, মন্টিয়েলের মতো প্লেয়ারকে আমরা স্কোয়াডে দেখব না, দেখার সম্ভাবনা খুবই কম। এদের ছাড়াই হচ্ছে স্কালোনি স্কোয়াড সাজানোর পরিকল্পনা করতেছেন। এরপরের যে আপডেট সেটা হচ্ছে যে পাওলো দিবালা অথবা আলেহান্দ্রো গার্নাচো, এই ২ জন থেকে একজনকে কিন্তু আমরা স্কোয়াডে দেখার খুব বড় সম্ভাবনা আছে। আর্জেন্টাইন মিডিয়া এইরকমই একটা নিউজ দিছে। তারপরের আপডেটটা হচ্ছে যে লিওনেল মেসি অবশ্যই আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন। লিওনেল মেসি কিন্তু অলরেডি আপনার রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছেন যে তিনি আর্জেন্টিনার হয়ে ২০২৬ ওয়ার্ল্ড কাপ খেলতে চান। সো স্কালোনিও কিন্তু তাকে নিয়ে অলরেডি প্ল্যান করা শুরু করছে। তো নভেম্বরে ২ টা ফ্রেন্ডলি ম্যাচ, একটার প্রতিপক্ষ আসলে অ্যাঙ্গোলা কনফার্ম হইলো, আরেকটার প্রতিপক্ষ কনফার্ম হওয়া যায়নি। এখন অ্যাঙ্গোলা আসলে অপোনেন্ট হিসাবে কতটা শক্তিশালী হবে তার চেয়েও বড় কথা হচ্ছে আর্জেন্টিনার কোচ স্কালোনি যেটা চাইতেছে সেটা হচ্ছে একটা স্কোয়াড তৈরি করতে এবং স্কোয়াড নিয়ে প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করতে। যার কারণ হচ্ছে আর্জেন্টিনা একটু দুর্বল দলগুলার এগেইনস্টে খেলতেছে। এইটা নিয়ে আসলে অনেকে অনেক কথা বলবে। আমি জাস্ট স্কালোনির উপরে ভরসা করতে চাই। স্কালোনির কথার উপরে আসলে কথা বলার মতো কোনো অপশন আমাদের কাছে নাই। স্কালোনি অনেক বুঝে শুনে আসলে সিদ্ধান্তগুলা নেন। আপনি বড় টিমের এগেইনস্টে খেলতে গেলে কিন্তু আপনি ওইভাবে হচ্ছে এক্সপেরিমেন্টটা মন মতো করতে পারবেন না। আপনি যেকোনো ডিসিশন নিতে পারবেন না। আর ছোট টিমের এগেইনস্টে যখন আপনি খেলবেন, তখন হচ্ছে আপনি ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে পারবেন। যেকোনো ডিসিশন আপনি নিতে পারবেন। সো এই ছিল নভেম্বরের স্কোয়াড নিয়ে আমার কাছে থাকা আপডেট। সামনে কোনো আপডেট পাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।